মুখ্যমন্ত্রী বামেদেরকে আক্রমণ করার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছেন, তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা এই সাম্রাজ্যবাদের নাগপাশ থেকে বেরোনোর চেষ্টা নেই, তারা ইচ্ছাও নেই তাদের। সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বামপন্থীরা কথা বললে পুলিশ লেলিয়ে দেন বামপন্থীদেরকে গ্রেপ্তার করার জন্য। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সাম্রাজ্যবাদী শক্তিকে, ডোনাল্ড ট্রাম্পকে এক প্রকার তাদের কাছে মাথা নত করেছে। তার বিরুদ্ধে আমাদের রাজ্যের সরকার, তৃণমূল সরকার একটাও বাক্য ব্যয় করে না। প্যালেস্টাইনে লক্ষ লক্ষ শিশু তারা মারা যাচ্ছে, অনাহারে অপুষ্টিতে মারা যাচ্ছে, তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কথা নেই। আমাদের রাজ্যের মাটিতে কাজ পাচ্ছে, আমাদের রাজ্যের মাটিতে এই সাম্রাজ্যবাদী শক্তির মদত ছিল যখন 2011 সালের আগে বামপন্থীদেরকে সরকার থেকে তাড়াতে হবে। ওই আমেরিকার হিলারি ক্লিন্টনের সাথে বিদেশ সচিব সেই সময়কার, তার সাথে মিটিং করেছিলেন তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেত্রী। সুতরাং সাম্রাজ্যবাদের সাথে যোগসাজশ এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের আছে। খেটে খাওয়া মানুষ, তাদের জীবন জীবিকা রুটি রুজি, তাকে প্রতিদিন আক্রমণ করছে এ রাজ্যেও তৃণমূল কংগ্রেস। কাজ পাচ্ছে না, এখনো অনাহারে না খেতে পেয়ে শিশুকে 20 টাকায় বিক্রি করে দিতে হয় আমাদের দেশে। তৃণমূল কংগ্রেসের কোনো ভূমিকা নেই। বামপন্থীরা সকলের জন্য খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার কথা আজকে থেকে নয়, এটা 2004 সালে যখন বামপন্থীরা 61 জন এমপি নিয়ে আমাদের দেশের ইউপিএ 1 সরকারকে সমর্থন করেছিল, তখনও এই খাদ্য নিরাপত্তা বিল কার্যকরী করতে হবে এ কথা বলেছিল। রেশনিং ব্যবস্থার মাধ্যমে 2 টাকা কেজি দরে 35 কেজি খাদ্যশস্য গরিব মানুষকে দিতে হবে, এপিএল বিপিএল ভাগ করা চলবে না, একথা বলেছিল। আমরা এখনো সে কথা বলছি। আমরা এখনো সকলের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান সেই দাবির কথা, এবং সে কারণেই যুদ্ধ বিরোধিতা, সে কারণেই শান্তি সম্মতির কথা বলি। তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে নাম বাদ না দেওয়া, ঠিক আছে, ভোটের দিনকে মৃত ভোটারদেরকে ভোট দিয়ে দেওয়া, এই কাজ 2011 সালের পর থেকেই করে আসছে। এবং এই কারচুপি করার জন্য নির্বাচন কমিশনের সাথে যোগসাজশ করে বিজেপি তৃণমূল যোগসাজশ, এটা রাজ্যের মানুষের কাছে প্রমাণিত। সারা বছর ধরে ভোটার লিস্ট সংশোধনের কাজ হয়, মৃত ব্যক্তিদের ডকুমেন্ট জোগাড় করে তাদের নাম বাদ দেওয়া, এটা নির্বাচন কমিশনের কাজ। নতুন 18 বছর বয়স হলে ভোটার তালিকায় নাম যুক্ত করা, এটা নির্বাচন কমিশনের কাজ। আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করি, আমরা তালিকা জমা দিই, অথচ নির্বাচন কমিশন মৃত ব্যক্তিদের নাম বাদ দেয় না, আর সেই মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যায়। তৃণমূল কংগ্রেস তাদের নামে ভোট করায়। কিন্তু এসআইআর আর ভোটার লিস্ট তালিকা সংশোধন এই দুটো বিষয় এক নয়। এসআইআর এর নাম করে আসলে ঘুরপথে এনআরসি কায়েম করার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর সরকার, আর তৃণমূল তাতে মদত দিচ্ছে। এসআইআর মানে হচ্ছে আসলে আমাদেরকে নতুন করে নাগরিকত্বের পরীক্ষা দেওয়া। অনুপ্রবেশকারী বলে 2005-06 সালে পার্লামেন্টে তারা কাগজ ছুঁড়ে দিয়ে যতদিন না পর্যন্ত নাম বাদ যাবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট করতে দেবো না, কে বলেছিলেন? মমতা ব্যানার্জি বলেছিলেন। তাহলে আজকে দাঁড়িয়ে উনি একটা মিছিল করছেন, তারপরে ওনার এমপিরা সোচ্চার হচ্ছে না পার্লামেন্টে। এসআইআর তো শুধুমাত্র একটা ধর্মীয় সম্প্রদায়কে বাদ দেওয়ার পরিকল্পনা থেকে নয়, তাদের ওপর প্রথম আক্রমণ, সব থেকে বেশি আক্রমণ গরিব মানুষের ওপর। তাদের 30 বছর আগের তাদের বাপ ঠাকুরদার আমলের ডকুমেন্ট জোগাড় করা সম্ভব নয়। এটা আমরা এনআরসির সময়ও বলেছিলাম। যে মাটিতে আমরা বড় হয়েছি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আমাদের জন্মের শংসাপত্রের সাথে সম্পর্কযুক্ত। বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে, আমেরিকার প্রত্যক্ষ মদতে ডোনাল্ড ট্রাম্প তার প্রত্যক্ষ সহযোগিতায় ইসরায়েল গত 22 মাস সময় ধরে প্যালেস্টাইনের মাটিতে যে গণহত্যা সংঘটিত করেছে, প্রায় 1.5 লক্ষের বেশি মানুষ যাদের প্রাণ গেছে, 22,000 শিশু যাদের প্রাণ গেছে, লক্ষ লক্ষ মানুষ যারা গৃহহীন অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন, ত্রাণ শিবিরে হামলা হয়েছে। যে কোনো গণহত্যাকে, যে কোনো বর্বরতাকে
হার মানাবে এই ইসরায়েলের হানাদারিদের আক্রমণ এবং শিশুদেরকে মূল শত্রু হিসেবে ঘোষণা করছে নেতানিয়াহু। আমরা এই যুদ্ধের বিরুদ্ধে আমাদের দেশের সহ একের পর এক দেশের ওপরে ট্যারিফ চাপিয়ে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের ওপরে তাদের রুটি রুজি, কাজ, জীবন জীবিকা, তাদের ওপরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তারা আরও তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। খুব স্বাভাবিকভাবেই গোটা বিশ্বের মানুষ শান্তির পক্ষে, গোটা বিশ্বের মানুষ প্যালেস্তাইনের মুক্তির পক্ষে, গোটা দুনিয়ার মানুষ তারা যুদ্ধ চায় না, তারা শান্তি এবং সম্প্রীতি সংহতি এই ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চায়। সেই দাবিতেই আজকে 1 সেপ্টেম্বরের মিছিল। শান্তির বার্তা ছড়িয়ে দিতে আপনাদের এই মিছিল বা সমাবেশ কতটা কার্যকর হবে বলে মনে হয়? গোটা দুনিয়া জুড়ে, এমনকি আমেরিকার মাটিতে, এমনকি ইসরায়েলের বুকেও লক্ষ লক্ষ মানুষ তারা এই গণহত্যার বিরুদ্ধে মিছিলে নেমেছে। ওয়াশিংটন থেকে শুরু করে ইউরোপের লন্ডন, গ্রিস, প্যারিস, সমস্ত বড় বড় শহরে লক্ষাধিক মানুষের মিছিল হয়েছে। তারা প্রতিবাদে গর্জে উঠেছে, ছোট শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত। তারা এই আন্তর্জাতিক শান্তি সংহতির পক্ষে। আজকে গোটা দুনিয়াব্যাপী এই সাম্রাজ্যবাদ বিরোধী শান্তি সংহতির মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এবং এটা আমাদের কলকাতার ক্ষেত্রেও ভিয়েতনামের পক্ষে দাঁড়িয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ম্যাকনামারাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার ইতিহাস কলকাতা শহরের যুবদের আছে। ভিয়েতনামের পক্ষে দাঁড়ানো, আমার নাম তোমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম এই স্লোগান দেওয়া। তাই অবশ্যই মিছিল কার্যকরী হবে। গোটা দুনিয়ার মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার পক্ষে, এই সংহতির বার্তা ছড়িয়ে দিতে এই মিছিল হবে। প্রথম কথা, এটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল। ডোনাল্ড ট্রাম্পের সাম্রাজ্যবাদী মদত, নেতানিয়াহু এবং গোটা সাম্রাজ্যবাদী শক্তি, তাদের বিরুদ্ধে গোটা দুনিয়ার মানুষের ঐক্যবদ্ধ মিছিল। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বামেদেরকে আক্রমণ করার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছেন। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস তারা এই সাম্রাজ্যবাদের নাকপাশ থেকে বেরোনোর চেষ্টা নেই, তারা ইচ্ছাও নেই তাদের। সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বামপন্থীরা কথা বললে পুলিশ লেলিয়ে দেন বামপন্থীদেরকে গ্রেপ্তার করার জন্য। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সাম্রাজ্যবাদী শক্তিকে, ডোনাল্ড ট্রাম্পকে এক প্রকার তাদের কাছে মাথা নত করেছে। তার বিরুদ্ধে আমাদের রাজ্যের সরকার, তৃণমূল সরকার একটাও বাক্য ব্যয় করে না।